কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না। বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো। আমি কি বুঝাতে পারছি কথা? এবার দেখেন আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়। কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। যারা আল্লাহ শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়? এটা সবাই পায়? তো এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। এখন কি শীত কম না বেশি? আপনি আমি সবাই মিলে আন্দোলন করলে শীত কমে যাবে, কিন্তু রব যদি একবার চায়, রব যদি একবার চায় সেকেন্ডে কমে যাবে। তা আপনার আমার টেনশন করার দরকার নাই। তো আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। সুবহান। মাহফিল সাজাইলাম, এখন যদি মওলাই তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? মন খারাপ করতে পারবেন, সময় আপনার নষ্ট। কিন্তু আপনি যদি চালাক বান্দা হন, আপনি বলবেন যে সাজাইছি তোমার জন্য, তুমি উড়াই দিছো, আমার কি? আপনি যদি এটা বলতে পারেন, পরের বছর দেখবেন যে ইচ্ছাতে 2 ডবল করার আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা। অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা। কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখান, কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখান। কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিনই ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। হায় 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 হায়, এমন একজন রব আছে আমাদের আর টেনশন। তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। তো আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। 5 জনে কইছেন ইনশাল্লাহ, আর গুলা কয়? যাদের যাদের প্র্যাকটিসটা করার ইচ্ছা আছে একটু ডান হাত তুলে দেখেন। আছে ইনশাল্লাহ? কারণ আমাদের জীবনের হায়াত অর্ধেক শেষ, বাকি আছে অল্প, বাকি আছে। এইটাও যদি শান্তিতে নিঃশ্বাস নিতে না পারি, তাইলে বাইসে থাকেও কোনো লাভ